গতকালে আমি এক জায়গায় মাগরিবের পরে জানাজার নামাজ পড়িয়েছি। বাবা ইন্তেকাল করেছিল, তার তিনটা যুবক সন্তান সামনে দাঁড়িয়ে, সম্পর্কে আমি মামা লাগি, আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে, আমার বাবার জন্য একটু দোয়া করবা। রবিবারের দিনে 20 মিনিট সময় আছে আর ইফতার করবে। ওই মুহূর্তে পেটের ব্যথা, আমরা তার 4 সন্তান বলতেছি, বাবা আজকে না হয় একটু আগে ইফতার করো। বলছে না, এখনো তো 20 মিনিট সময় আছে। পেটের ব্যথাকে সহ্য করে সঠিক সময় যখন হয়েছে তারপরে ইফতার করেছে, বলেন সুবহানাল্লাহ। ইফতার করে 1 দিন 2 দিন 3 দিন রায়গঞ্জ হাসপাতাল থেকে ডেট খবর হয়েছে। গতকাল রাত্রে আমি জানাজা নিজে পড়েছি এবং দাফনও দিয়েছি। বলতে এইটুকুন চাচ্ছি, আমাদের মধ্যে অনেক যুবক ভাই রয়েছে, আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না। আজ থেকে 13 থেকে 14টা রোজা আমাদের থেকে চলে গেল, এখনো আমরা যারা আছি রোজা রাখিনি। পৃথিবীর বুকে 2 ব্যক্তি হচ্ছে হতভাগা, পৃথিবীর বুকে 2 ব্যক্তি হচ্ছে হতভাগা। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার জীবনের শেষ বছরটা মাহে রমজানুল মুবারক মাস পেল, অথচ আল্লাহর কাছে তার জীবনের পাপকে মোচন করতে পারল না। কথাটা বুঝতে পারলেন? পৃথিবীর বুকে 2 ব্যক্তি হচ্ছে হতভাগা, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার জীবনের শেষ মাহে রমজানুল মুবারক মাসে তার জীবনের সমস্ত গুণকে মোচন করতে পারেনি, আল্লাহর ঘরে গিয়ে কান্নাকাটি করে, ও হলো এক প্রকার ব্যক্তি। তাহলে যে বা যারা আমরা এখনো পর্যন্ত রোজা রাখিনি, আজকের এই দাওয়াতি সভা থেকে আমি আপনাদের প্রত্যেককে দাওয়াত দিতে চাই, এখান থেকেই নিয়ত করেন আজকে বাড়ি ফিরে সাহারি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।